আসসালামু আলাইকুম। সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। পাখিগুলোর কী অবস্থা দেখতে এসে আমি দেখি যে তারা অনেকগুলো খাবার নষ্ট করছে। এখানে আপনারা যদি লিটারে দেখেন যে এখানে কিন্তু শুধু খাবার আর খাবার, মানে যত খাবার আছে সবগুলো তারা এখানে ছিটাইছে। এত পরিমাণে যদি খাবার নষ্ট করে তাহলে লাভের কথা তো দূরের কথা, এগুলা পালন করাই অনেক কষ্ট হয়ে যাবে। তো এসে দেখি এখানে আজকে 5টা ডিম পারছে সকাল থেকে এই পর্যন্ত, আবার রাত্রের মধ্যে ইনশাল্লাহ কিছু ডিম পারবে, আবার রাত্রে যেগুলো পারবে সেগুলো সকালে ইনশাল্লাহ তোলা হবে। তো দেখা যাক এই 9টা ফিমেল পাখির মধ্যে তারা কয়টি ডিম পারে। কিন্তু একটা জিনিস দেখে খারাপ লাগছে যে তারা অনেক খাবার নষ্ট করছে। এখানে আমি কিছুদিন পরই এই লিটারগুলো পরিষ্কার করি, কিন্তু আজকে এসে দেখি যে লিটারে শুধু আপনার লেয়ার 1 খাবারের মধ্যে যে ভুট্টার দানাগুলো থাকে, অর্থাৎ বড় বড় যে দানাগুলো থাকে, সেই খাবারের দানাগুলো পুরোটাই কিন্তু এই লিটারের মধ্যে ছিটানো আছে। আর এইভাবে এখান থেকে তারা এভাবে যদি ঠুকায় খাবারগুলো খায় তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর আমি খাবারের পাত্রটি এইভাবে নেট দিয়ে মুড়াই দিছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কোনো লাভ হচ্ছে না। আগে আরও বেশি পরিমাণে খাবারটা নষ্ট করতো, কিন্তু এখন কিছুটা কম হলেও দেখা যাচ্ছে যেটা তারা খেতে পারছে না ভুট্টার দানাগুলা, সেগুলা পুরোটাই নষ্ট করতেছে। এখন এটা কি সমাধান দেওয়া যায় সেটাই এখন ভাববার বিষয়। কেননা এত পরিমাণে যদি খাবারটা নষ্ট হয় তাহলে কিন্তু পুরোটাই লস। হয়তো এই লেয়ার খাবারটা নিয়ে আসার পর আবার হয়তো কিছুটা গুঁড়া করে দিতে হবে, যেমন এই ভুট্টার যে দানাগুলো রয়েছে এগুলো কিছুটা ছোট পরিমাণ করে নিতে হবে। আবার তারপরে যদি এগুলো খাওয়ানো যায় হয়তো খাবার কিছুটা ওয়েস্টেজ কমবে বা একেবারে কমে যেতে পারে। তো এটা দেখতে হবে করে যে তারা নষ্ট করে কি না। আমার তো মনে হচ্ছে যে খাবারের দানাগুলো বড় হওয়ার কারণে এগুলা ছিটাইছে বেশি, যেহেতু তারা খেতে পারছে না। আর এইভাবে কিন্তু তারা এই ছিটানো খাবারগুলাই আবার ঠুকায় নিচ থেকে খাচ্ছে। উপরে কিন্তু অলরেডি খাবার রয়েছে, তারপরেও তারা নিচ থেকে কিন্তু ঠুকায় খাবারগুলো খাচ্ছে। আর এগুলার কোনো সমাধান আপনাদের জানা আছে কি না থাকলে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এমন সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা সেটাও অবশ্যই জানাবেন। আর কিভাবে সমাধান করছেন অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। যদিও এটা শখের প্রজেক্ট, তারপরেও যদি এটা অতিরিক্ত খরচ চলে যায় তাহলে কিন্তু আপনার মনের ওপর আর থাকবে না। এর জন্য যদি আপনাদের কোনো সমাধান থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আমি কোনো সমাধান পাই কি না, আর যদি পাই সেটা অবশ্যই আপনাদের জানাতে ভুলব না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।